চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ তীব্র হলে বড় ধরনের শঙ্কায় পড়বে বিশ্ব বাণিজ্য, কমবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিও। এমন সতর্কতা দিয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাড বলছে, পূর্ব এশিয়া ভিত্তিক সরবরাহ ব্যবস্থা এতে ভেঙে পড়বে। আর চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার মোট বাণিজ্যের ৮২% চলে যাবে তৃতীয় কোনো দেশের দখলে, যার বড় সুবিধা পাবে ইউরোপীয় দেশগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাণিজ্য যুদ্ধ এড়াতে দফায় দফায় বৈঠক করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দলের সদস্যরা, কিন্তু অগ্রগতি সামান্য। এমন অবস্থা চলতে থাকলে আসছে মার্চেই $২৫,০০০ কোটি পণ্যের ওপর নতুন করে ২৫% শুল্ক বসানোর ঘোষণা আগেই দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর এমনটি ঘটলে বিশ্ব বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাড। Barring an agreement between the United States and China. পহেলা মার্চের মধ্যে চীন যুক্তরাষ্ট্র যদি কোনো সমঝোতায় না পৌঁছাতে পারে, তাহলে 25% হারে রপ্তানি শুল্ক বসানো হবে, যা বিদ্যমান 10% শুল্কের চেয়ে অনেক বেশি। ফলে অর্থনীতিতে বড় একটি প্রভাব পড়বে। পণ্য ও আর্থিক বাজারের অস্থিতিশীলতার কারণে সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। প্রতিষ্ঠানগুলো তাদের ব্যয় কমিয়ে আনার চেষ্টা করবে, এতে করে উৎপাদন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, যা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিকে কমিয়ে দেবে। Which will affect productivity, investment and profitability. সংস্থাটি বলছে, পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে চীন বা যুক্তরাষ্ট্র বাণিজ্যকে নিজেদের পক্ষে রাখতে পারবে না নিজেদের কোম্পানিগুলোকে বাড়তি সুবিধা দিতেও। বরং এ যুদ্ধের সুবিধা পাবে তৃতীয় পক্ষ। আংটাডের প্রতিবেদন বলছে, এতে করে ৮২% বাণিজ্য চলে যাবে ইউরোপ, জাপান, কানাডা এবং মেক্সিকোর হাতে। সবচেয়ে বেশি সুবিধা পাবে ইউরোপ, $৭০,০০০ কোটি বাণিজ্য নিয়ে। লাভবান হবে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফিলিপিন, ভিয়েতনাম এবং ভারতও। শুল্ক 25% নেওয়া হলে চীনের সাথে মার্কিন বাণিজ্য সংকুচিত হবে ঠিকই, কিন্তু এটা মার্কিন কোম্পানিগুলোর জন্য সুফল আনবে না, বরং অন্যান্য দেশের কোম্পানিগুলো মার্কিন বাজারে আধিপত্য বিস্তার করবে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য হয় তার থেকে $7,000 কোটি বাণিজ্য দখলে নেবে ইউরোপীয় ইউনিয়ন, আর জাপান, কানাডা, মেক্সিকো প্রত্যেকে $2,000 কোটি বাণিজ্য নিয়ে নেবে। বড় ধাক্কা আসবে পূর্ব এশীয় অঞ্চলের সরবরাহ ব্যবস্থায়। কেননা ব্যবসার ব্যয় বেড়ে যাওয়ায় এই অঞ্চলে কাজ করা প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন অন্য কোনো দেশে সরিয়ে নেবে। আংটাড বলছে, এতে অঞ্চলটির রপ্তানি $16,000 কোটি কমে আসবে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।